আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে 43 বা 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাখিদের কিন্তু ফ্যান বা এসির ব্যবস্থা আমাদের কেউই করে না বা করা থাকে না। তো সেক্ষেত্রে কোকাটেল পাখি কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াসের পরে ওরা তাপ সহ্য করতে পারে না। সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, যেমন আমি আমার পাখিগুলোকে একটু আগে স্প্রে করে দিয়েছি এবং পাখিরা স্প্রে করার পর শরীরটা ভিজেছে। তারপরে যে পানির মধ্যে হালকা একটু ঠান্ডা পানি, একদম নর্মালের যে হালকা একটু ঠান্ডা, এবং সাথে লেবু পানি দিয়েছি। এতে করে পাখিরা পানি পান করার পর একদম ইজি হয়ে গেছে, একদম সুস্থতা অনুভব করতেছে। একটু আগেই পাখি একদম দুর্বল হয়ে গেছিলো, একটা কোণার মধ্যে বসে আছিল। এখন দেখেন পাখিরা পাখাগুলোকে তাদের নিজেদের মতো করে ওরা খুব আরাম ফিল করতেছে। হ্যাঁ, তো আমরা সবাই যদি প্রত্যেকেই নিজেদের মতো যেরকম আরাম খুঁজি নিজেরা, তেমনিভাবে পশু পাখি যারা লালন পালন করি তাদের দিকেও খেয়াল রাখা উচিত। তো এই 3 দিন প্রচণ্ড গরম থাকবে। আপনারা যারা পাখি পালন করেন তারা অবশ্যই পাখিদের দিকে খেয়াল রাখবেন। আর আমার পাখি ডিম পেড়েছে, তো একটা বাচ্চা ফুটেছে, আরও বাচ্চা বাকি আছে, ফুটবে। তো এই দিক থেকে ডিম পাড়া পাখির দিকে আরও বেশি করে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে যাতে করে ওদের কোনো সমস্যা বা ওদের থাকা এবং খাওয়া, পানি পান করা থেকে শুরু করে কোনো ধরনের প্রবলেম না হয়। ধন্যবাদ সবাইকে।